দুর্গাপুর উৎসব 2025 এই বছর দুর্গাপুর উৎসবের আপডেট কি আছে তার আনুষ্ঠানিক ঘোষণা আজকে দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানে। দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে কিন্তু এখন চাঁদের হাট বসে গেছে, ওই দেখুন সেই মঞ্চের সামনে আছি এবং আজকে আপনাদেরকে জানাতে চলেছে এই দুর্গাপুর উৎসব সম্পর্কে অনেক কিছু। তাই সবাই জয়েন করে একটু কমেন্টস করবেন, একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন প্রাণের শহর দুর্গাপুর উৎসব সম্পর্কে, তাহলে সবাই জানতে পারে। মঞ্চে উঠে গেছেন রাজশেখর দাস সহ, এখানে আছেন প্রদীপ মজুমদার মন্ত্রী মহাশয় এবং তার সাথে নরেন্দ্র চক্রবর্তী মহাশয়, কবি দত্ত মহাশয়, লক্ষণ মহাশয়, অনেকেই আছেন। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মাননীয় লক্ষণ ঘোষাল আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মাননীয় শ্রী প্রভাত চট্টোপাধ্যায়, মাননীয় শ্রী উজ্জ্বল মুখার্জি এবং মাননীয় শ্রী চন্দন দত্ত মহাশয়। কালচারাল কমিটির চেয়ারম্যান মাননীয়া অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিটির জেনারেল সেক্রেটারি শ্রী রামকৃষ্ণ মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি রাজা শ্যাম এবং বান্টি সিং এবং সমগ্র উৎসবে ট্রেজারার কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করবেন শ্রী ললিত দাস এবং অনিরুদ্ধ শ্যাম। আপাতত এই কমিটি অনুযায়ী আমরা দুর্গাপুর উৎসব তৃতীয় বর্ষ আমরা এগিয়ে যাব। প্রথম বছর থেকে উৎসবকে সারা বিশ্বের দরবারে যারা পরিচয় করিয়েছেন, বিশেষত এক এবং অদ্বিতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত প্রত্যেক প্রতিনিধি সকলকে আরো একবার আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা আশা করি যে তৃতীয় বর্ষেও ভালো মন্দ সবকিছু মিলিয়ে মিশিয়ে শুধু সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে নয়, দুর্গাপুরের মানুষ হিসেবে দুর্গাপুরের সঙ্গে থেকে অনুষ্ঠানকে আপনারা সকলে মিলে সাফল্যমণ্ডিত করবেন। আজকে যেহেতু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আজকের একেবারে শুরুতে আমাদের প্রেসিডেন্ট এডিডি এর মাননীয় চেয়ারম্যান শ্রী কবি দত্ত তিনি পরে বলবেন, তার আগে মাননীয় চেয়ারম্যান পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অনুরোধ করব একেবারে শুরুতেই সংবাদ মাধ্যমের কাছে এবছরের উৎসবের কথা বলার জন্য। নমস্কার। উপস্থিত প্রত্যেককে সংবাদ মাধ্যমের প্রতিনিধি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আবার দুর্গাপুরের মানুষ আমরা সবাই একসঙ্গে মিলে আজকের এই প্রস্তুতি সভা, সেটা হলো তৃতীয় বর্ষের জন্য দুর্গাপুর উৎসব। আমাদের এই উৎসব দুর্গাপুরের মানুষের প্রাণের উৎসব। খ্রিস্টীয় সংস্কৃতির শহর দুর্গাপুর, সেখানকার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার দুর্গাপুরের মানুষের উপর। আমাদের মাননীয় অভিভাবক, মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের নেতৃত্বে আমরা এবার তৃতীয়বারের দুর্গাপুর উৎসব আমরা সাড়ম্বরে পালিত করব এবং এই উৎসবের অন্তরাত্মা এলডিএ চেয়ারম্যান আমার বন্ধু কবি দত্ত উপস্থিত আছেন। অবশ্যই আমরা যারা উৎসব করি, পিছন থেকে যাদের অবদান অনস্বীকার্য, সেই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট চন্দন দত্ত উপস্থিত আছেন। এই উৎসবের সময় যার প্রচেষ্টায় দুর্গাপুরের বৃহত্তর দুর্গাপুর থেকেও মানুষ যে উৎসব মাঠে আসেন, সেই দক্ষিণবঙ্গের লাইফলাইন আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান আমাদের সুভাষ মণ্ডল, সুভাষ দা, আমাদের মধ্যে যিনি মধ্যমণি, এই উৎসবের সেক্রেটারি জেনারেল রামকৃষ্ণ দা। অবশ্যই আমরা সবাই মিলে একটা হাততালি হয়ে যাক রামকৃষ্ণ দা, আজকে শুভ জন্মদিন। এবং
যার অসামান্য কারুকলা এবং চিন্তাধারা আমাদের প্রতি বছর দুর্গাপুর উৎসবকে সমৃদ্ধ করে। লক্ষণ ঘোষাল উপস্থিত আছেন। আমাদের ভলেন্টিয়ার থেকে শুরু করে আমাদের যাবতীয় ঝক্কি সামলানোর দায়িত্ব প্রতি বছর যে যুবক দল নেয় তাদের প্রতিভু হিসাবে উপস্থিত আছেন আমাদের পার্থ দেওয়াসী এবং আমাদের সুভেনিয়ার কমিটির চেয়ারম্যান উপস্থিত আছেন এলাকার অত্যন্ত সুপরিচিত মানুষ প্রভাত চট্টোপাধ্যায়। আমাদের মঞ্চে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমাদের মহিলা টিম অত্যন্ত সক্রিয়। অনিন্দিতা বৌদি আসতে পারেননি, হয়তো ব্যস্ত আছেন। আমাদের কালচারাল কমিটির চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান, এবং উপস্থিত আছেন দুর্গাপুর মহিলা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অসীমা চক্রবর্তী এবং ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে ক্রীড়া জগতের সমস্ত মানুষদের শুরু করে এবং দুর্গাপুরের সাধারণ মানুষ প্রত্যেকে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমরা ডাক দিয়ে যাই যে 5 তারিখ থেকে আগামী 5ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর দুর্গাপুর উৎসব অনুষ্ঠিত হবে। আসুন আমরা সবাই মিলে দুর্গাপুরের সংস্কৃতির ধারক ও বাহক হয়ে উঠুক। আমার আপনার সবার প্রাণের উৎসব দুর্গাপুর উৎসব। ধন্যবাদ। আমি আমাদের অভিভাবক এবং আমি মাননীয় চেয়ারম্যান এডিডিএর আমাদের প্রেসিডেন্ট কবি দত্তকে বলার জন্য কিছু অনুরোধ করছি। নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমাদের মধ্যে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় দাদা মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, আছেন আমার বিশেষ বন্ধু নরেন, ডেফিনেটলি বিশেষ মানে তুই বন্ধু বিশেষ নয় কেন বন্ধু বলবো, তুই তো আমার বিশেষ বন্ধু, তো এটার মধ্যে কোনো কোশ্চেন না। তুই হোয়াই তুই আজকে তুই কোশ্চেনটা করলি না, অবশ্যই না, মনের প্রাণের বন্ধু। এবার যে যাই ন্যাকামোর কোনো ব্যাপার নেই, আমি পাবলিকলি বলি যে যাই বলুক না কেন। আমি সেদিনও বলেছি, কারণ কয়েকজন আমার কাছে গেছিল যে আমার আর নরেনের বন্ধুত্ব নিয়ে মধ্যে যদি কেউ কিছু অন্য কিছু আভাস পাওয়ার চেষ্টা করে তো তাদের বলে, আমি পাবলিকলি সবাইকে জিজ্ঞেস সবসময় বলি, এর মধ্যে কোনো যা যা আছে আমাদের এর মধ্যে, হ্যাঁ আমি এটা সবসময় একদম আমাদের বন্ধুত্বে কোনোদিন কোনো চিপ ধরবে না। হ্যাঁ, অনেকে চেষ্টা করে বা করেছে, দ্যার ইজ নো ওয়ে। যেরকম আমরা আছি বন্ধু, আমরা থাকবো, পাবলিকলি বলছি, এটা পরিষ্কার। হ্যাঁ, প্রাণের বন্ধু। হ্যাঁ, তো না বলতেই দিচ্ছে না, চপ এসব করে যাচ্ছে, তো কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, কথা সেটা নয়। কথা হচ্ছে যে দুর্গাপুর উৎসব এমন একটা ব্যাপার, আমরা যখন অনেক আগে, আপনি মনে করে দেখুন, একটা সময় ছিল যখন পেপার খুললে দেখতাম হলদিয়া উৎসব, লক্ষণ সেন মহাশয় করতেন, এবং সেটা একটা অন্য মাত্রার ব্যাপার ছিল। তখন থেকে ভাবতে পারা যেত না যে দুর্গাপুরে কখনো এরকম হবে, বা আমরা অনেক অনেক বছর, মানে 5-7 বছর থেকে এটা প্রচেষ্টার ফল, কিন্তু গত 3 বছর ধরে এই উৎসবটা হচ্ছে। এটা কিন্তু মানে অনেকের আগ্রহ, এটা কোনো ব্যক্তিগত আমার বা অন্য কারণে, এটা অনেকের আগ্রহের রেজাল্ট, কিন্তু এটা নো ডাউট অফ দ্যাট। আমার একটাই কথা হচ্ছে যে এরকম যেন কখনো না হয়, মানে এখানে আমরা কথাটা যেন সার্বিকভাবে গ্রহণযোগ্যতা পায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার সবাইকে বলবো, কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, ইট লিস্ট বদার। এটা আমরা এখানে যারা বসে আছি 5-7 জন মাত্র, সামনে বসে আছে অন্তত 1000 লোক। আমি সবাই বলছি সামনের লোক ছাড়া কিন্তু হবে না, এবং হয়নি। আমরা গতবারও দেখেছি অনেক প্রতিবন্ধকতা ডেফিনেটলি ছিল। দেখুন, ভুল ভ্রান্তি সবারই থাকে, কখনো কি হয়েছে। আমি আবারও বলছি, সেদিনও বলেছি, আজকেও বলছি, পুরনো ইতিহাস ঘেটে লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে। বা একদম
যদি কারো যে তরফে যে কারোরই কোনো ভুল হলে সেটা ভুলে যান। আমি সবাইকে বলছি, ইন্ডিভিজুয়াল বলছি, সমষ্টিগতকে সবাইকে বলছি ভুলে যান। লেটস জয়েন হ্যান্ডস। আমরা সবাই মিলে কিন্তু দুর্গাপুর উৎসবকে মানে এমন লেভেলে নিয়ে যেতে হবে যাতে দুর্গাপুরের সুনামটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। দুর্গাপুর কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা জানি না দুর্গাপুর বাইরে কতটা বেশি সমাদৃত। আমরা বুঝতেই পারি না হোয়াট ইজ দুর্গাপুর। দুর্গাপুর একটা অন্য মাত্রায় আছে বাইরের লোকের কাছে। আমি কালকেও এক জায়গায় ছিলাম কলকাতায়, দুর্গাপুর ম্যাটার্স এ লট সবার কাছে। তা সেই মাত্রাটাকে আরো উপরের দিকে আমাদের নিয়ে যেতে হবে। এটা করতে গেলে যেটা দরকার, আমিত্ব থেকে বেরিয়ে গিয়ে আমাদের মধ্যে ব্যাপারটা ঢুকতে হবে, ঢোকাতে হবে। আমি সবাইকে বলবো সবার সহযোগিতা দরকার। সবাই আসুন, নিজের নিজের মতামত দিন, কোন জায়গায় দিতে হবে নিজেরা বুঝে নিন, নিজেরা করে দিন। কিন্তু সবাই যদি এক্সপেক্ট করে থাকেন যে সবার মতটাই গ্রাহ্য, এটা হতে পারে না। কেউ দুঃখ পাবেন না, এটা কোনো কালে কোনোভাবে সম্ভব নয়। যা হবে এটুকু বলতে পারি, যা হবে খুব ম্যাটিকুলাসলি হবে এবং তার জন্য যে যে কমিটি থাকবে তারা নিজের নিজের মতো করে ঠিক করে নেবে। কেউ চান্স না পেলে বা সামনে জায়গা না পেলে কিন্তু রাগ দুঃখ অভিমান থেকে বেরিয়ে আসবেন। আমরা যা করছি আমরা দুর্গাপুরের জন্য করছি, এই মানসিকতাটা নিয়ে প্লিজ আমরা করব। আর একটা কথা, যা হবে আমরা আমাদের কমিটির ইয়ে থেকে বলছি, যা হবে খুব ডেমোক্রেটিক্যালি করতে হবে। আমি সবাইকে বলছি, যারা এদিকে আছে সেক্রেটারি লক্ষণ চন্দন বা ইয়ে যারা অ্যাক্টিভলি যারা করবে, আমি তা সবাইকে বলছি যাতে তার পুরো কেউ যেন এরকম না আমার নিজের লোক সে হয়ে যাবে বা নিজের কোনো না। হোয়াট উইল ডু প্রফেশনালি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। হাততালি বাজাও। আমি বাংলা কথা বলবো না। ললিতা কোথায়? আসুন আসুন। এবারে মেগুল.com থেকে আজকে আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য এসেছি। আজকে কিন্তু দুর্গাপুর উৎসবের যে বিশেষ ঘোষণা, কিভাবে কি হবে সমস্ত কিছু, কমিটি গঠন সবকিছু নিয়ে কিন্তু এখন আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে। সঙ্গে থাকুন, যারা দেখছেন কমেন্টসের অ্যান্সারটা পরে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা অনুষ্ঠানটা। চিফ পেট্রন নমস্কার। আজকে এই তৃতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের প্রস্তুতি সভায় আমার মনে হয় আমাদের চেয়ারম্যান ভাই নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আমাদের সভাপতি তৃতীয় বর্ষের এই উৎসব কমিটির শ্রী কবি দত্ত মহাশয়, তারা প্রাঞ্জল ভাষায় বলেছেন আমাদের এই উৎসব দুর্গাপুরের ঐতিহ্য, দুর্গাপুরের সংস্কৃতি প্রেম, তাকে সঙ্গে করে এখানের মানুষের উৎসব করাই, পরিচালনা করা এবং সংগঠিত করা, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আমার তোমার বলে কোনো জিনিস নেই। আমরা দুর্গাপুরবাসীর সঙ্গে তাদের কাছে উপস্থাপনা করব এমন একটি উৎসব, সেই উৎসব প্রাঙ্গণে সবাই আসেন, আরো আনন্দের সঙ্গে আসবেন এবং আনন্দ করে ফিরবেন। এই লক্ষ্য নিয়ে আমরা সচেষ্ট হচ্ছি এবং বিশেষ করে আজকে দুর্গাপুরের যে ভাবমূর্তি, আমাদের বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যম, আমাদের শুভনোধ্যায়ীরা যারা বাইরে গিয়ে আমাদের ছোটখাটো ভুল ত্রুটিকে খুব বড় করে না দেখিয়ে এখানের মাধুর্য, এখানের যে সত্যিই আমাদের গর্বের যেসব জিনিস হয় বা আমরা নতুন করে করার সংযোজন করার চেষ্টা করছি, সেগুলোকে যারা তুলে ধরেন তাদের জন্যেই আজকে যে কথা আমার পূর্ববর্তী বক্তারা উল্লেখ করছিলেন, দুর্গাপুরের ভাবমূর্তি দুর্গাপুরের বাইরে কিন্তু অনেক বেশি উজ্জ্বল, কিন্তু আরো উজ্জ্বলতর করার জন্যেই আমাদের এই প্রয়াস। তার সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে একটা প্রাঙ্গণে আনন্দে মাতোয়ারা হব, এই লক্ষ্যে এটা করা। অতএব সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমি যেহেতু ৭৯ বছরের যুবক, আমি সেই দায়ভার নেব। কিন্তু এখানে আপনাদের বলতে পারি আমাদের মূল মন্ত্র হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা এই উৎসবকে সফল করে তোলার জন্য আগ্রহী। আমাদের ভেতরে যারা ভুল ত্রুটিকে বেশি প্রাধান্য দেবেন
তাদের অনুরোধ করব আমার সঙ্গে দয়া করে কথা বলবেন। যদি ভুল কিছু থাকে আমরা যদি সচেষ্ট হব সেটা শুধরানোর, যদি এবার না পারি আসছেবারে পারবো। কিন্তু আমাদের এই উৎসবকে আপনারা প্রাণবন্ত করবেন এবং এই উৎসবকে সবাই মিলে আমরা তার গুণমান, তার উৎকর্ষতা বাড়ানোর জন্য একযোগে কাজ করব। বিশেষ করে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আমি সবসময় এটা স্বীকার করি, তারা সর্বসময় দুর্গাপুরের মঙ্গলের জন্য যখন আমাদের কোনো ভুল ত্রুটিও ধরিয়ে দেন, আমি একেবারে অন্তর থেকে বলছি, আমি সেটাও মনে করি যে আপনারা দুর্গাপুরকে ভালোবাসেন বলে করেন এবং আমাদের সজাগ করেন, এবং আপনারা যেভাবে দুর্গাপুরকে তুলে ধরার চেষ্টা করেন তার জন্য কৃতজ্ঞ বললে যথেষ্ট হয় না। আমি আশা করব আপনাদের সহায়তা যেরকম প্রত্যেকবার প্রতি পদক্ষেপে আমরা পেয়ে এসেছি, এবারে আরো বেশি করে পাব। কারণ আপনারা আরো বেশি প্রাণবন্ত, আপনারা সকলেই চান যাতে দুর্গাপুরের যে ভাবমূর্তি তার উজ্জ্বল হোক, আমরা দুর্গাপুর নিয়ে গর্ব করতে পারি। এইরকমই তো সব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এটা ঠিক যে কথা ভাই কবি দত্ত বললেন আগে, সবার সব ইচ্ছা আমরা পূর্ণ করতে পারি না, কিন্তু এটা ঠিক প্রতিটি পদক্ষেপে আমাদের চিন্তা থাকে এতে দুর্গাপুরের মানুষের কি মঙ্গল হবে বা কি মানুষ ভাববে আমাদের দুর্গাপুর সম্বন্ধে। সেখানে আবার বলছি ভুল ত্রুটি হতে পারে, তার দায় আমার, আর ভালোটা আমরা সবাই মিলে ভাগ করে নেব। অশেষ ধন্যবাদ। আপনাদের যদি কোনো, বিশেষ করে সংবাদ মাধ্যমের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। আমরা খুব স্বল্প সময়ে এবারে এই উৎসবকে সংগঠিত করার চেষ্টা করছি, সেই জন্যে আমরা অন্য অন্য বারের মতন এখানে শিল্পীদের নাম ঘোষণা করতে পারিনি। অতি শীঘ্রই আমরা যেই মুহূর্তে আমাদের শিল্পীর তালিকা তাদের সম্মতি নিয়ে আমরা প্রকাশ করব, সেখানে সর্বাগ্রে আমরা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে তা পরিবেশন করব। ধন্যবাদ, নমস্কার। উমানাথ শীল কমেন্টস করছেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছে। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার একটা আচ্ছা, অনেকে কমেন্টস করছেন যে কে আসছেন, মানে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কে আসছেন। তো সেটা ওনারা আস্তে আস্তে আনুষ্ঠানিকভাবে সবই বলবেন। কিছু বলারই নেই, কোনো কথাই হবে না প্রথম বছর নিয়ে। ও হাজার প্রদীপ, ওই জিনিস দুর্গাপুর আগে কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেনি। তো সেটা তো যেরকম গিয়েছিল ভালোই হয়েছিল। দ্বিতীয় বছরে জানি না কেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি শুধু নয়, ডিজিটাল যারা এটাকে সমস্ত স্তরে নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে বাউন্সার রাখার কি দরকার ছিল জানি না, যারা চেনে না লোকাল ছেলেদেরকে, তাদের সঙ্গে একটা কনফ্রন্টেশনের জন্য একটা মিস আপ হয়েছিল। সেটা আমাদের চেয়ারম্যান সাহেব গিয়েছিলেন, চেয়ারম্যান সাহেবকে মিট আপ করে দিয়েছেন। এবারে আমার অনুরোধ যে যারা এটাকে পাবলিসাইজ করছে, এখানে হয়তো 50,000 লোক বসে দেখবে, কিন্তু কয়েক কোটি লোক দুর্গাপুরের এই ইউটিউবার, ব্লগার, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেখবে, খবরের কাগজের মাধ্যমে দেখবে দুর্গাপুরকে। তো আমার অনুরোধ, আপনারা যারা অর্গানাইজাররা আছেন তারা এবছর স্টেজের ঠিক এমন একটা জায়গা কনফার্ম করে দেবেন যে সেখান থেকে যেন তারা তাদের কাজটা করতে পারে। এই অনুরোধটা আমাদের রইল সবার কাছে। আর প্রথম বছরে যেরকম দেখেছিলাম, এবছরও আশা করছি লক্ষণদা দেখাবে কিছু নতুনত্ব দুর্গাপুরকে, এই আশাই রেখে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আসলে কি ব্যাপারটা জানেন যে আমরা তো কখনো মনেই করি না যেখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন তারা দুর্গাপুর উৎসবের কেউ নন, এটা কখনো কেউ মনে করেন না। আপনারা আমাদেরই অংশ। আপনারা প্রথম বছর যদি আপনাদের মনে আছে, ঠিক মঞ্চের পাশে আপনাদের স্টল ছিল, এবং আমাদের যারা কমিটির কেউ কোনো বড় সেলিব্রিটি এলে যখন তাকে পুষ্পস্তবক দেওয়া হচ্ছিল, ঠিক তারপর পরই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আপনার পুষ্পস্তবক দিচ্ছিলেন। এবারে কিছু কিছু জায়গায় এমন বড় প্রোগ্রাম হলে প্রচুর মানুষ আসেন, এবং অনেকেই সেলিব্রিটির সঙ্গে একটু ছোঁয়া নাড়া করতে, একটু ছবি তুলতে খুবই আগ্রহী হন। আমরাও চাই সেলিব্রিটিরাও এটা উপভোগ করেন, আমরাও আনন্দ পাই যে দুর্গাপুরের মানুষ সেলিব্রিটিদের সঙ্গে একটু যোগাযোগ, একটু সান্নিধ্য এটা উপভোগ করেন। কিন্তু যখন সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তখনই ওই বাউন্সার, পুলিশ এদিকে আমাদের সাহায্য নিতে হয়।
আমরা অনুরোধ করব আমরা সবাই মিলে দুর্গাপুরের ঐতিহ্যকে মনে রেখে আমরা সবাই সবাইকার দায়িত্বটা পালন করব। ঠিক আছে? বলছি যে এবারে তো সময়টা অনেক কম, তো কিছু প্ল্যানিং কি এখন কিছুই হয়নি? মানে কে কে প্রোগ্রাম করবে সেটা না, মানে প্রোগ্রাম একটা স্টেজ থাকবে, তার 5 সপ্তাহ হয়তো বড় আর্টিস্ট এরকম নয়। তাছাড়াও মেলা বা অন্য যে সেক্টর, কর্পোরেট সেক্টর তারা আসছে, এরকম কি কিছুই নেই যেটা আমাদের বলার মতো যে এবার মেলাটা আবার বা উৎসবটা এরকম হবে? শুধু মেলা নয়, উৎসব তার সঙ্গে মেলা, এরকম কিছু একটু যদি বলেন। রূপরেখা ফাইনালাইজ কিছু হয়নি, মেলা তো হবেই। মেলা যেরকম হয় সেরকম মেলা প্রাঙ্গণে মেলা থাকবে, তার সঙ্গে সঙ্গে উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখন এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্বন্ধে যে মুহূর্তে রূপরেখা স্থির হয়ে যাবে, আমরা প্রথম আবার সর্বাগ্রে আমি সংবাদ মাধ্যমের সকলের বন্ধুদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ফাইনাল প্ল্যানটা জানিয়ে দেব। এটা ঠিক যে এই মুহূর্তে যেহেতু আমাদের প্রথম মিটিং, অন্য অন্য দরকারি কাজ থাকে, আমরা সকলে ব্যস্ত ছিলাম, কিন্তু ডিসেম্বরের 5 তারিখের পরে করাটা একটু অসুবিধে হচ্ছিল। সেই জন্য খুব স্বল্প সময় এটা আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। যে মুহূর্তে এটা ফাইনালাইজড হয়ে যাবে, যেহেতু অলরেডি আমাদের সভাপতি বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সিদ্ধান্ত নেব, সেই জন্য কোনো কারোর মনে কোনো রূপরেখা থাকলে সেটা এখনই আমরা প্রকাশ করছি না, কিন্তু খুব শীঘ্রই আমরা জানিয়ে দেব এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা অন্য সকলকে জানাবো। নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে, এটা তো আমাদের একটা লক্ষ্য। চমক কিছু থাকবে নাকি? বিশেষ করে লক্ষণদাকে জিজ্ঞেস করছি। চেষ্টা হচ্ছে, চমকের চেষ্টা চলছে, এখনো কিছু ফাইনাল হয়নি। আর বইমেলার কিছু এবার কোনো সুযোগ নেই? এই মুহূর্তে না বলতে পারছি না। দুর্গাপুরে বইমেলা আমরা দীর্ঘদিন পাই না, একটা ছোট করে কল্পতরু মেলার মধ্যে হয়। না না না, বইমেলা করার এখানে আমাদের প্ল্যান ছিল, একবার সব প্রস্তুতিও শুরু হয়েছিল, কিন্তু নির্বাচনের জন্য আমরা করতে পারি না। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে সৌমেন, তুই জানিস, ইউ আর কোয়াইট ম্যাচিওর, যে প্র্যাকটিক্যালি ওদেরও তো একটা স্বাধীনতা আছে। ওরা চায় না সবসময় দেখা করতে, যা আবার অনেকে চায় দেখা করতে, ডিপেন্ডস আপন দেম। যে চাইবে কথা দিচ্ছে দেখা করিয়ে দেবো, কিন্তু একটা রিকোয়েস্ট আমি সবাইকে বলবো, এরকম সবাইকে তো সবসময় পাওয়া যায় না। একটা যখন একটা হুড়োহুড়ির ব্যাপার হয়ে যায়, মনোজ যে কথাটা বললো যে হুড়োহুড়ির ব্যাপার পেয়ে যায় বা একটা ধাক্কাধাক্কির পর্যায়ে, ধরো সামনে বা কেউ সামনে, ধরো কেউ বসে আছে, সে ভিআইপি হোক ভিভিআইপি হোক নর্মাল লোক হোক, তার সামনে যদি ধরো 4 জন শুধু ফটোগ্রাফার দাঁড়িয়েই যায় তোমার ভিডিও করছে বলে, সেটাও কিন্তু বাঞ্ছিত নয়, পরিষ্কার। তো এরকম নিজেদের বুঝতে হবে যে ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি, আর যে স্পেকটেটার সে তার ডিউটি করবে, যে পারফর্মার সে তার ডিউটি করবে, যার যার ডিউটি করবে, এবং যারা অর্গানাইজার তারাও কিন্তু তাদের ডিউটি করতে হবে। কখনো কখনো মনে হতে পারে, সত্যি সত্যি মনে হতে পারে অনাহত, এটা তুমি যেটা বললে খুব বাস্তব কথা, কিন্তু নিজেদেরটাও বুঝতে হবে। এটা আমি আন্তরিকভাবে একদম উইথ ফোল্ডেড হ্যান্ডস অনুরোধ করবো সবাইকে, যে এই ব্যাপারটা কিন্তু হয় না। যখন কেউ এলো, আমরা দেখেছি সবসময় যখন কোনো আর্টিস্ট ঢুকলো বা খুব একটা এমনভাবে সামনে হয়ে যায়, এবং তখন একটা হয়তো তোমরা না, ইউ পিপল আর কোয়াইট সিনিয়র, তোমরা বুঝমান, কিন্তু তোমাদের যারা জুনিয়র আছে বা অনেক সময় বুঝমান লোক অবুঝ হয়ে যায়। এটা একটু প্লিজ অনুরোধ তোমাদের উইথ ফোল্ডেড হ্যান্ডস, এটা একটু দেখো ভাই, যাতে দুর্গাপুর বা আমাদের কমিটির কোনো বদনাম নয়। অনুরোধ, আমার একটা অনুরোধ আছে বাপ্পাদা, আমি হ্যাঁ সঞ্জীব বলছি সবার কাছেই অনুরোধ আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি গত বছর একটা জিনিস দেখেছি, খুব খারাপ লেগেছে, সেই জন্যই বলতে চাইছি, যদি এটা আপনারা একটু দেখে নেন আর কি। সেটা হচ্ছে গত বছর আমি দেখেছি অনেক লোকাল শিল্পীরা, আমি তো মাঠ দিয়ে যাচ্ছিলাম আর কি, তখন রাত্রি 10টা সাড়ে 10টা বাজে, প্রায় রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত দেখছি ফাঁকা মাঠে তারা গান গাইছে, কোনো অডিয়েন্স নেই। আপনারা এমন একটা সময় ঠিক করে দিন যাতে ওরাও অডিয়েন্স পায় আর কি।
তাহলে সেটা খুব ভালো হয় যদি এটা সম্ভব হয়। উন্নত না, হইল এবছর আমরা একদম অনেক দিনই থাকবে লোকাল আর্টিস্টদের জন্য। রাত 12টার সময় কিন্তু সঞ্জীব, এটা কিন্তু মানে 12টার মধ্যে তো কোনোদিন প্রোগ্রাম প্রায় 11টার উপর হয়ে গেছে। তাহলে তারা স্পেকটেটর হিসেবে ছিল, তাদের কিন্তু পারফর্মার হিসেবে ডেফিনেটলি অত রাতে কেউ থাকছিল না। হয়তো কুনাল গাঞ্জাওয়ালা গান গাইছে, তাকে দেখতে এসে তারা দাঁড়িয়েছিল, দ্যাট ইজ ডিফারেন্ট। কারণ পারফর্মাররা অত রাত করে কোনো লোকাল পারফর্মারকে আমরা দিইনি, বড় আর্টিস্টরা থাকে, তো সেটা তো ভয় না, একদিনই আমি দেখেছিলাম রাতে। আচ্ছা, হতে পারে। তো এই পয়েন্ট মাস্ট বি নোটেড, এটা ডেফিনেটলি আমরা নোট করব। হ্যাঁ, আবারও বলছি, লোকাল লোকদের আমি আবারও বলেছি, আমি কালকেই নরেন এটা শুনিস, নরেন একটু শোন, কালকে আমি অনিন্দিতা মুখার্জিকে বলেছি, বৌদি বিজেকে, ললিত তুমিও শুনে নাও, যে আমরা কিন্তু লোকাল অনেক এবার এমন 2-3 দিন রাখবো যে একদম শুধু লোকালের উপর ডিপেন্ড করেই করবো, যাতে তারা কিন্তু স্পেকটেটার যদি না আসে, তোমরা যদি না ডাকো, লোকালেরও কিন্তু এত ভালো ভালো আমাদের ইয়ে আছে, শিল্পী আছে, যে যাদেরকে দেখো, আমি রিসাইটেশন বলেছি, ডান্স বলেছি, আমি বলেছি প্রয়োজনে একটু নাটকেরও ব্যবস্থা রাখবো। ইটস অফ এ মিক্সড কালচার। হ্যাঁ, মিউজিশিয়ান অবসাদ মাসে আছে, আমরা অন্তত 2 দিন এরকম রাখার চেষ্টা করব। তোমাদের দায়িত্ব স্পেকটেটার যাতে থাকে, শুধু কুনাল গাঞ্জাওয়ালার গান শুনতে আসবো, বাকিটা আসবো না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, সঞ্জীবের গানও শুনতে আসতে হবে সবাইকে। থ্যাংক ইউ। ঠিক আছে বাপ্পা দা, হয়ে গেছে। নরেন দা, হয়ে গেছে, এবার শেষ করো। ঠিক আছে, আমাদের আমাদের যে কমিটি তৈরি হয়েছে, এটা শুধু আমাদের যেটুকু কোর্সে কালকে ঠিক হয়েছে সেটাই বলা হলো, আমাদের সময়ের অভাবে পুরো কমিটিটা তৈরি হয়নি। আরো অনেক বিশিষ্ট মানুষ এবং দুর্গাপুরে প্রায় যারাই সংস্কৃতি মনস্ক মানুষ, তারা সবাই কমিটির সঙ্গে যুক্ত। আমাদের বিভিন্ন বিভাগের কেউ অ্যাকোমোডেশন কমিটির চেয়ারম্যান হবেন বা তার কমিটিতে থাকবেন, এবং গোপাল কর্মকার আছে, তাকে আমরা আজকে বলেছি যে ইয়েতে ঢুকিয়ে নেবো, কি বলে আমাদের কালচারাল কমিটিতে ঢুকিয়ে নেবো। আমাদের যে অর্থ কমিটি আছে বা মূল কমিটিতে আছে, যেমন সন্দীপ দেখে, সেখানে আমরা বিশিষ্ট শিল্পপতি, তাকে ঢুকিয়ে নেব। এবং আরো অনেকে যারা আছে, তাদের প্রত্যেককে কেউ আমরা সবাই মিলে একসঙ্গে উৎসবটা করব। এটা মনে করার কারণ নেই যে কজনের নাম করা হলো তারা শুধু কমিটিতে আছে, প্রত্যেকে কমিটিতে আছেন। আমরা 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি করে আমরা ফেসবুকে দিয়ে দেবো, এবং পরে যে মিটিং হবে সেখানেও আমরা অ্যানাউন্স করব। আমরা সবাই মিলে উৎসবটা করব, মূল কথা এটাই। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আমরা মূল জিনিস হলো যে স্যার প্রদীপবাবুর নেতৃত্বে বাপ্পা আছে, আমরা সবাই মিলে দুর্গাপুরের যারা সংস্কৃত মনস্ক মানুষ, সবাই মিলে কিভাবে আরো পুরনো 2 বছরের মতো এবছরের উৎসবকে আরো আকর্ষণীয় করা যায়, আরো প্রাণবন্ত করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে যেভাবে সবাই উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই আছেন, ডিজিটাল মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের বিভিন্ন মানুষজন সবাই উপস্থিত আছেন, আমাদের দলের আমাদের যারা দুর্গাপুরের যারা মানুষজন আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে সাংবাদিক সম্মেলন শেষ করলাম। আচ্ছা, সাংবাদিক সম্মেলন হলো, আপনারা দেখতেই পেলেন। দুর্গাপুর উৎসব শুরু হচ্ছে, তার যে আনুষ্ঠানিক ঘোষণা, অবশ্যই তারিখ, ডেটটা, এবং তার সাথে সাথে কমিটি, যেটা প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে যে কমিটিতে কারা থাকবেন, যদিও পুরোপুরি কমিটি গঠন এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তবে হ্যাঁ প্রাথমিক কিন্তু যে খবরাখবর সেটা আজকে দুর্গাপুর উৎসবের এই মঞ্চ থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, যেটা সব থেকে বড় প্রশ্ন আপনাদের, কে কে আসছেন, কোন সেলিব্রিটি আসছেন, তো সেটা কিন্তু পরে জানানো হবে, কারণ লিস্ট এখনো কমপ্লিট তৈরি হয়নি, যেমনটা আজকের এই মঞ্চে বলা হলো। এবং কমপ্লিট তৈরি হয়ে গেলে সাংবাদিক সম্মেলন করে ওনারা প্রথম জানাবেন এবং আপনাদের কাছে সেই খবর পৌঁছে যাবে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা যারা আছি সবাই সংবাদ মাধ্যমে বা ডিজিটাল মিডিয়াতে যারা আছি আমরা সবাই, তারা সবাই কিন্তু আপনাদের কাছে এই খবর পৌঁছে দিতে থাকবো। বেঙ্গল.com থেকে যারা এই লাইভটা দেখলেন অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করলেন। আপনাদের প্রশ্ন আমি দেখলাম যে ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন যেটা আপনাদের ছিল সেটা হচ্ছে যে
কে আসছে তার একটাই উত্তর, সেটা হচ্ছে এটা ক্রমশ প্রকাশ্য, এটা কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। দুর্গাপুর উৎসব আমাদের দুর্গাপুরের সব থেকে বড় উৎসব, প্রাণের উৎসব, প্রাণের শহরের উৎসব। এই উৎসব যেন এই বছর অনেক ভালো করে হয় সেটাই আমরা এক্সপেক্ট করব। আর bengal.com থেকে আপনারা এই আপনি সমস্ত পেতে থাকবেন। পেজটাকে ফলো করুন। আর দুর্গাপুর উৎসবের আবার বলছি ডেটটা হচ্ছে 5 তারিখ থেকে 15 তারিখ ডিসেম্বরের, 5 ডিসেম্বর টু 15 ডিসেম্বর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিন। বাই বাই সবাইকে।